হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আসলে পুরো রমজান মাসে কোনো ভিডিও করতে পারি নাই, আপলোডও দিতে পারি নাই খুব বেশি একটা। তো যা হোক ২-১টা ভিডিও আপলোড করছি, তাতেও ভিউ নাই আসলে। যাই হোক, কিছু করারও নাই। তো আজকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আরকি। তো আমরা আজকে ইফতারের জন্য সব আইটেম আরকি ঘরেই বানাবো। এইজন্য আরকি ১ম এ এখানে সুন্দর করে একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিলাম। তো ময়দা দিয়ে ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে এরপরে আমরা এখানে গাজর, বরবটি, মুরগি, ডিম সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে একটা ভাজির মতো সবজি রান্না করে নিলাম আরকি। তো এটা দিয়ে আমরা আরকি সবজি রোল বানাবো। তো এই তো এখানে ভাজিটা করে রেখে এখানে ওই আটাটা দিয়ে ডোটা দিয়ে ছোট ছোট করে রুটির মতো করে আরকি সাইজ করে নিতেছি। তো এখানে আটা করা শেষ করে সাইজ করে এখন ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটি বেলে নিয়ে ওইটার মধ্যেই আরকি ওই সবজিটা দিয়ে সুন্দর করে রোলের শেপ, ফুলের মতো করে শেপ দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো একটা পিঠা সুন্দর হয়ে গেছে। এটাকে ঝাল পিঠাও বলা যায়, আবার রোলের শেপ দিয়ে বানালে রোলও বলা যায় আরকি। তো এখানে আমরা ওই পিঠাগুলো বানানো শেষ করে এখানে ডিম চপ বানাবো। ডিম চপের জন্য ডিম সিদ্ধ করে রাখছি আগেই, আর আলু ভর্তাটাও করে রাখছি এখানে। তো এখানে সুন্দর করে এখানে ডিম চপগুলো একটা একটা করে বানিয়ে নিলাম। আর ডিম চপ বানানো শেষ করে এখানে ওই এই আলু ছিল যেটা, ওটার সাথে চিকেন রান্না করে রাখছিলাম চিকেন চপ বানানোর জন্য। তো এই তো এখানে চিকেনগুলোর থেকে ছোটখাটো হাড় ছিল, ওটা ছাড়িয়ে সুন্দর করে আরকি আলুর সাথে মাখিয়ে নিলাম, মিক্স করে সুন্দর করে নিলাম আরকি। তো এই তো মুরগি আবার একটু কম হয়ে গেছে, এই জন্য আরও একটু দিয়ে দিলাম। তো আমরা এইভাবে একসাথে বানিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিই আরকি। তো এখান থেকে আজকে সবগুলো ভাজবো না, কিছু কিছু ইফতারের জন্য ভাজবো কিছু কিছু করে আরকি। আরগুলো একটু হালকা ফ্রাই করে আরকি ডিপ ফ্রিজে রেখে দিব শেষ কয়েকদিনের জন্য। তো আসলে পুরো রমজান মাসে এত পরিমাণ পেরেশানি ছিল, যে কারণে আরকি রমজানে কোনো বেশি একটা ভিডিও আপলোড দিতে পারি নাই। কারণ আমাদের একটা ২টা কাপড় দোকান আছে আরকি আমাদের এখানে গ্রামের বাজারে। তো আমাদের বলতে আমার দেবরের আরকি। তো ওইখানে সবার জন্য ইফতার দেওয়া লাগে, আবার নিজেদের জন্য ইফতার বানানো লাগে। সবকিছু মিলিয়ে আরকি রমজান মাসটা একটু বেশি কাজকর্মের ভেতর দিয়ে গেছে আমাদের, এইজন্য আরকি বেশি একটা সময় পাই নাই। আবার ইবাদত বন্দিগি আছে কিছু, নামাজ কালাম, তারপরে যাই হোক এগুলো আরকি সবকিছু মিলিয়ে আরকি একটু সময় কম পাওয়ার কারণে বেশি একটা ভিডিওর দিকে মনোযোগ দিতে পারি নাই। তো এই তো কথা বলতে বলতে আমরা সবগুলো বানানো শেষ করে এখন মাটির চুলায় আগুন দিয়ে দিলাম। তো এক চুলায় আমরা এখানে বুট সিদ্ধ করার জন্য বুট দিয়ে দিছি, আর অন্য চুলায় কড়াইতে তেল দিয়ে গরম করে পিঠাগুলো আস্তে আস্তে করে আরকি ভেজে নিব। তো কিছু ভেজে নিব ডিপ ফ্রিজে রাখার জন্য, আর কিছু খাওয়ার জন্য আরকি ভেজে নিব। এই তো ভাজতে ভাজতে আপনাদের সাথে আসলে আমার আরও একটা কথা বলার আছে। প্লিজ আমার চ্যানেলটাতে এমনিতেই ভিউ নাই, আর আমার ৩-৪টা চ্যানেলের মতো ডিলিট হয়ে গেছে, কেন জানি আমার ভুলের কারণে হয়তো। তো প্লিজ আমার এই চ্যানেলটাতে আপনারা যদি একটু আমাকে ভালোবেসে পাশে থাকেন তাহলে হয়তো আমি একটু আগাতে চেষ্টা করতে পারবো। আর আপনারা যদি আমাকে একটু ভালো না বাসেন তাহলে তো আমি হাল ছেড়ে দিতে বাধ্য হব আরকি। প্লিজ সবার কাছে আমার সব আপুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন একটু কষ্ট করে, পুরোটা ভিডিও দেখে আমার সাথে থাকবেন, সুন্দর একটা মন্তব্য করবেন।
যেন আমি নতুন ভিডিও আপলোড দিতে পারি, নতুন করে ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ আমার থাকে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর হচ্ছে আমার ভাজাও প্রায় শেষ হয়ে আসলো। তো এই তো ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, কথা হবে।